আমি দোষারোপ করি, এই টোটালটা দোষভার ছিল ইরানের। কারণ কি, ইরান জানেই যে এরকম একটা হেলিকপ্টার আমরা হেলিকপ্টার কি করেছে, বিধ্বস্ত হয়েছিল এর আগে। তারপর জানা সত্ত্বে কেন এই ধরনের একটা হেলিকপ্টার তারা যাবে, যাওয়ার কারণেই কি করলো, যে আজারবাইজানের পাশেই একটা বাঁধ উদ্বোধন করতে গিয়ে ইরানের প্রেসিডেন্ট, যার নাম ছিল ইব্রাহিম রাইসি, তার এই বিমান দুর্ঘটনায় তিনি মারা গেলেন। তো এটা আসলেই উচিত হয়নি। আর আমেরিকাও এতটাই চালাক যে তারাও সরঞ্জাম বিভিন্ন ধরনের যে মডেলের যে জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু দেয়নি। যেমন ধরেন যে আমি এখন মনে করি, আপনি যদি একটা গাড়ি কিনতে যান, মৃত্যু, উচ্চ পর্যায়ে তদন্ত দল ঘটনাস্থলে, আগামীকাল মাশহাদে রাইসির দাফন, 28শে জুন হলো প্রেসিডেন্ট নির্বাচন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কত তারিখে প্রেসিডেন্ট নির্বাচন ইরানে হতে যাচ্ছে, সেটা 28শে জুন। এই যে 28শে জুন প্রেসিডেন্ট নির্বাচন হবে আগামী 28শে জুন। আর এই হলো আমরা দেখতে পাচ্ছি যে ইব্রাহিম রাইসি, ঠিক আছে, ইব্রাহিম রাইসি, ইনি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, যিনি হলো বিমান দুর্ঘটনায় গত রোববার তিনি মারা যান। আর এখানে সো ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা একটু দেখেন, যে ইনি যে বিমান দুর্ঘটনায় মারা গেছেন, ঠিক আছে, পৃষ্ঠা আমরা যদি চাইরে যাই একটু আমরা দেখব, পৃষ্ঠা কলাম চাইরে যদি আমি যাই একটু দেখেন, সেখানে বলা আছে কি একটু দেখেন, এই যে রাইসি, এই যে হেলিকপ্টার সঙ্গে পাঠানোর যন্ত্র ছিল না। এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, সেটা তিনি যে হেলিকপ্টারতে আসতেছিলেন সেটা আমেরিকার একটা যে মডেলের তিনি হেলিকপ্টার ছিলেন সেটা হলো যুক্তরাষ্ট্রের তৈরি। মডেলটার নাম ছিল বেল 212, একটু মাথায় রাখেন, নাম হলো বেল, হ্যাঁ, বেল হলো 212। বেল 212 মডেলের হেলিকপ্টার আসতেছিলেন, কিন্তু আমেরিকা বলতেছে, একটা কথাই বলতেছে, যে হেলিকপ্টারতে আসতেছিল সেই হেলিকপ্টারটা হলো যুক্তরাষ্ট্র থেকে কেনা। তো যুক্তরাষ্ট্র বলতেছে আমরা তো ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়েছি, আমরা যদি ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে এখানে যেটা বোঝা যাচ্ছে যে নিষেধাজ্ঞার পরে যে হেলিকপ্টার গত শতকের হলো 70 দশক বা 80 দশকের যে হেলিকপ্টারগুলো, সেই হেলিকপ্টারগুলো কিন্তু কিনেছে হলো রেজা শাহ পাহলভির আমলে, কিন্তু এই হেলিকপ্টারগুলো ইরান আমেরিকার কাছ থেকে কিনেছে। কেনার পরে এই হেলিকপ্টার যে বিভিন্ন ধরনের যে পার্টস গুলো থাকে, যে যন্ত্রাংশগুলো থাকে, সেই যন্ত্রাংশ কিনতে গেলে আপনার যে মডেলের, আমরা যেমন মনে করি, ধরেন যে আপনাদের অনেকেই মনে করেন যে বিভিন্ন ধরনের মডেল আছে না, যেমন ধরেন যে আপনার রিয়েলমি বলেন, রেডমি বলেন, এর বিভিন্ন মডেল আছে, যে নোট 7S, নোট 8, তারপর হলো নোট হলো 12, এটা কিন্তু একটা মডেল। ঠিক এইরকম একটা মডেল, যে মডেলটার নাম ছিল হলো যে যুক্তরাষ্ট্রে তৈরি বেল 212 মডেলের হেলিকপ্টারটি বেশ পুরনো ছিল। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ওই দেশ থেকে বহু হেলিকপ্টারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আমদানি করতে পারেনি ইরান। এর আগে 2018 সালের এপ্রিলে ইরানে একই মডেলের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। তো এটা আসলে যদি আমি দোষারোপ করি, এই টোটালটা দোষভার ছিল ইরানের। কারণ কি, ইরান জানেই যে এরকম একটা হেলিকপ্টার আমরা হেলিকপ্টার কি করেছে, বিধ্বস্ত হয়েছিল এর আগে। তারপর জানা সত্ত্বে কেন এই ধরনের একটা হেলিকপ্টার তারা যাবে, যাওয়ার কারণেই কি করলো, যে আজারবাইজানের পাশেই একটা বাঁধ উদ্বোধন করতে গিয়ে ইরানের প্রেসিডেন্ট, যার নাম ছিল ইব্রাহিম রাইসি, তার এই বিমান দুর্ঘটনায় তিনি মারা গেলেন। তো এটা আসলেই উচিত হয়নি। আর আমেরিকাও এতটাই চালাক যে তারাও সরঞ্জাম বিভিন্ন ধরনের যে মডেলের যে জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু দেয়নি। যেমন ধরেন যে আমি এখন মনে করি, আপনি যদি একটা গাড়ি কিনতে যান, সুজুকির একটা নতুন একটা গাড়ি বা ইয়ামাহার গাড়ি একটা কিনতে গেলেন, ঠিক আছে, ধরেন যে হলো ইয়ামাহার বিভিন্ন ধরনের FZ ভার্সন 2, 3 এইরকম কিনতে গেলেন। আজ থেকে ধরেন যে দেখা গেল যে ইয়ামাহার কোম্পানি বলল যে বাংলাদেশে আমরা আর এর কোনো পার্টস দিব না, কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক বাণিজ্য সম্পর্কের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এই জন্য আমরা দিব না। এখন দেখা গেল যে ইয়ামাহার আর কোনো পার্টস আমাদের দেশে আসলো না, কিন্তু আমাদের ওই যে পার্টসের অভাবের কারণে আমাদের গাড়ি বারবার নষ্ট হয়ে যাচ্ছে, এই সমস্যা হচ্ছে। ঠিক এইরকম একটা ঘটনা ঘটে গেছে ইরানের উপর, যেহেতু নিষেধাজ্ঞা দেওয়া আছে আমেরিকার, সো আমেরিকা বিভিন্ন পার্টস গুলো দিচ্ছিল না, যার কারণে আমেরিকার কি হয়ে গেল, মানে ইরানের কি হয়ে গেল, একটা বিশাল ধরনের একটা ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি হওয়ার একমাত্রই কারণ হচ্ছে যে তাদের নিষেধাজ্ঞা যেহেতু দিয়েছে, তাদের জিনিসগুলো যদি ইরান যদি ব্যবহার না করতো তাহলে এই সমস্যাটা হইতো না। হয়তো নতুন নতুন মডেলের কোনো একটা বিমান নিয়ে যেতে পারতো বা হেলিকপ্টার নিয়ে যেতে পারতো, গেলে হয়তো বা এই সমস্যাটা হতো না বলে বিশেষজ্ঞ মহল মনে করতেছে।
তো এটা আমিও মনে করি। তো এই জন্য আপনারা যে কাজটা করবেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। নিষেধাজ্ঞা একটা দেশের উপর কোন একটা সরকার যখন দেয়, অন্য কোন একটা রাষ্ট্রের যখন দেয়, তখন এই সমস্যাগুলো হয়। এখন বাংলাদেশের উপর যদি আমেরিকা যদি বিভিন্ন ভাবে যদি বাণিজ্য খাত, এই খাত সেই খাত, অনেক খাতে যদি নিষেধাজ্ঞা দেয়, তাহলে কিন্তু আমাদের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ হবে বলে অনেক মহল মনে করে আর কি। যদিও বা আমাদের হচ্ছে বিভিন্ন ভালো ভালো অনেক রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, রাশিয়ার সাথে সম্পর্ক আছে, তবে তাদের সঙ্গে যে জিনিসগুলো আছে, যেমন রাশিয়ান পণ্যগুলো, যেমন চীনের পণ্যগুলো আমরা সব সময় আমরা ইউজ করি, কিন্তু চীন যদি আমাদের উপর যদি কখনো নিষেধাজ্ঞা দেয়, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। ঠিক আছে, ঠিক এই রকম জিনিসগুলো আমাদের জানতে হবে। তো আপনাদের সো ইম্পর্টেন্ট এখানে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি কোন মডেলের হেলিকপ্টারটি হচ্ছে হলো ইব্রাহিম রাইসি হচ্ছে হলো হেলিকপ্টার বিমান দুর্ঘটনায় তিনি মারা যান, সেটা হচ্ছে বেল 212 মডেলের। তো আজকে এই পর্যন্ত থাকবে।